আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো নবম পে স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই বিষয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন দিক তুলে ধরব। গত বছরের শেষ দিক থেকে শোনা যাচ্ছিল নবম পে স্কেল নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। বিভিন্ন সূত্রে জানা গেছে এর গঠন প্রক্রিয়া বেশ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেলের গেজেট হাতে পাওয়া যাবে। এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুসংবাদ। তবে এই দ্রুততার পেছনে কি কেবল সরকারি সদিচ্ছা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কারণ? এই আলোচনার কেন্দ্রে রয়েছে একটি বিশেষ দাবি, আর তা হল সর্বনিম্ন বেতন 30,000 টাকা নির্ধারণের দাবি। বর্তমানে সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। এই টাকায় কি বর্তমান প্রেক্ষাপটে জীবনযাপন করা সম্ভব? উত্তরটা এক কথায় না। এই 8,250 টাকা দিয়ে একটি পরিবার চালানো তো দূরের কথা, একজন ব্যক্তির জীবনধারণ করাই কঠিন। তাই বিভিন্ন কর্মচারী সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে নবম পে স্কেল সর্বনিম্ন বেতন 30,000 টাকা করা হোক। এই দাবি কতটা যৌক্তিক চলুন একটু বিশ্লেষণ করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন খরচ, বাড়ি ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনা করলে 30,000 টাকার খুব বেশি নয়। এটি কেবল একটি সম্মানজনক জীবনযাত্রার জন্য ন্যূনতম চাহিদা মেটাবে। সরকার যদি চায় দক্ষ ও মেধাবী কর্মীরা সরকারি চাকরিতে আকৃষ্ট হোক, তবে তাদের জীবনযাত্রার একটি ন্যূনতম মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই পে স্কেল গঠনের ক্ষেত্রে অর্থ উপদেষ্টার সুপারিশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাধারণত পে স্কেল গঠনের আগে সরকার, অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেন, যেমন দেশের অর্থনৈতিক অবস্থা, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, সরকারের রাজস্ব আয় এবং ব্যয়ের ভারসাম্য। তাদের সুপারিশের উপর ভিত্তি করেই পে স্কেলের কাঠামো ও বেতন বৃদ্ধির হার চূড়ান্ত করা হয়। আমরা আশা করি অর্থ উপদেষ্টা কমিটি এবার শুধু অর্থনৈতিক দিকগুলোই নয়, বরং সরকারি কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয় এবং তাদের মানবিক দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তাদের সুপারিশ যেন এমন হয় যা একদিকে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, অন্যদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানও উন্নত করে। বিশেষ করে সর্বনিম্ন 30,000 টাকা বেতনের দাবিটি যেন তাদের সুপারিশের গুরুত্ব পায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।